কি ঘোড়ার ডিমে একটা নাম্বার দিচ্ছে 220টা নাম্বার 220টা নাম্বার রিচার্জ করা এত সহজ? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি কল দিয়েছিলেন বিদ্যুৎ অফিসে? জি আমি কল দিয়েছিলাম। আপনারা কি 220টা নাম্বার দিয়েছেন, আমি রিচার্জই করতে পারছি না। আচ্ছা, এই তুমি দেখো তো ডিভাইসে কি প্রবলেম হয়েছে। স্যার, এটা অনেকবার চাপাচাপির কারণে এটা ভুল হয়েছে, এটা লক হয়ে গেছে। ম্যাডাম আপনি অনেকবার ভুল দেওয়ার ফলে এটা লক হয়ে গিয়েছে। আপনি একটা কাজ করুন, আমাদের অফিসে কল দিন, অফিসে কল দিয়ে তারা খুলে দিবে, আর সামান্য কিছু চার্জ রাখবে। চার্জ চার্জ কেন দিতে যাব? আর তাছাড়া তো আপনাদের দোষের কারণেই লক হয়েছে। আপনারা 220টা নাম্বার দিয়েছেন, একটা সুস্থ মানুষ কি 220টা নাম্বার উঠিয়ে রিচার্জ করতে পারে? আপনারাই বলুন তো। আসলে ম্যাডাম এরকমটা না, মাঝে মধ্যে অনেক সময় বেশি কোড আসে, মাঝে মধ্যে কম আসে। হয়তো এবার বেশি কোড আসছে, পরবর্তী দেখবেন যে 40টা বা 20টার মতো কোড আসবে। আর যদি না আসে আমাকে কল দিবেন, আমি কোডটা কমিয়ে দিব, প্রবলেম নেই। আর আমাদের অনেকটা আছে ম্যাডাম, আসি আমরা চল। সেটা নয় মানলাম, গত মাসে আমার ভাই 1000 টাকা রিচার্জ করেছে, সেখান থেকে আপনারা 300 টাকা কেটে রেখেছেন। আমি মিটার চেক করে দেখলাম সেখানে মাত্র 700 টাকা আছে। ম্যাডাম ওই মিটার ভাড়া, ভ্যাট আরো অন্যান্য ভাড়া থাকে, ওইটার কারণে এরকম 200-300 টাকা কেটে নেওয়া হয় প্রত্যেকটা মিটার থেকে। শুধু আপনাদের না, এটা প্রত্যেকটা মিটার থেকে কেটে নেওয়া হয়। আর তাছাড়া বলতে হবে একটা সিস্টেম, আর সিস্টেমে তো আমরা যেতে পারি না। কেন? আমি তো মিটার কিনে নিয়েছি, তাহলে মিটারের ভাড়া আমি কেন দিতে যাব? ম্যাডাম দেখুন, এগুলো তো আমাদেরকে বলে লাভ নেই, আমরা তো সামান্য চাকরি করি বিদ্যুৎ অফিসে, আমাদেরকে তো এগুলো বলে লাভ নেই। সরকার থেকে যে সিস্টেমটা আছে এটা সবার জন্যই প্রযোজ্য। আসি ম্যাডাম, চল। আয় দাঁড়া, আপনাদের একটা জিনিস দেখাবো, চলুন চলুন আমার সাথে, আসুন আসুন। এই যে দেখুন, এটা হচ্ছে আমার জায়গা, এই যে খাম্বাটা আমার জায়গায় আপনার অনুমতি না নিয়ে এই খাম্বাটা বসিয়েছেন। আমি টাকা দিয়ে মিটার কেনার পরেও যদি আমাকে মিটারের সেই পেমেন্ট পরিশোধ করতে হয়, তাহলে আপনারাও হচ্ছে আমার এই জায়গার ভাড়া দিবেন। আর তাছাড়া আপনাদের এই খাম্বা বসানোর পরে কয়েকবার আপনাদের অফিসে আমি ফোন করেছি, কিন্তু কেউ কোনো রেসপন্স করেনি। এমনকি আমি আবেদন পর্যন্ত জানিয়েছি, তাও কোনো ফিডব্যাক আসেনি। শুনুন, আপনারা যদি আমার জায়গার ভাড়া না দেন, আমিও মিটারের কোনো ভাড়া দিব না। কি ফোন, কি হয়েছে? আরে ভাইয়া, তুমি তো আমাকে রিচার্জের কথা বলেছিলে। রিচার্জ করার সময় তারা আমাকে 220টা নাম্বার দিয়েছে, সেটা বারবার ট্রাই করাতে মিটার লক হয়ে গেছে। তারপর আমি বিদ্যুৎ অফিসের তাদেরকে কল করি, তারপরে ওনারা আসে। আচ্ছা ভাইয়া, আপনার রিচার্জের সময় বেশি 20টা নাম্বার দেন। দেখা যাচ্ছে আমরা সাধারণ মানুষ, আমরা বুঝি না, তখন এন্ট্রি করার সময় ভুল হয়ে যায়, তখন আপনার মিটার লক করে দেন। আচ্ছা, এইটা সলভ কীভাবে হবে একটু বলেন। না না ভাই, আপনি হয়তো বা ভুল বুঝতেছেন। আসলে মিটারে যখন ইউনিট বাড়ে তখন এরকম একটু গন্ডগোল হয়। মাঝে মধ্যে কিন্তু আমরা 40টা নাম্বারও দিই, 20টা নাম্বারও দিই, 100 নাম্বারও দিই, এবং মাঝে মধ্যে 220 নাম্বারও চলে আসে। আপনার হয়তো ইউনিটটা বেড়ে গিয়েছে, এই জন্য হয়তো 220 নাম্বার চলে এসেছে। সমস্যা নেই, সামনের মাস থেকে 20টা করে নাম্বার আসবে, আর কোনো হ্যাসেল হবে না। আর এই মিটারে টুকটাক সমস্যা থেকে আমাদেরকে কল দিবেন, প্রবলেম না। লক হয়ে গেছে তো কি হয়েছে, আপনি লকের যে চার্জটা আছে সেটা দিয়ে দিন, আমি অফিসে গিয়ে খুলে দিই। আচ্ছা ভাইয়া, লাস্ট মান্থে যখন আমি 1000 টাকা রিচার্জ করলাম, ওখান থেকে আপনারা 300 টাকা কেন কাটলেন? হ্যাঁ, ও আচ্ছা ভাই, আপনি 300 টাকা কাটার জন্য বলেছেন, বুঝতে পেরেছি। শুনুন, আসলে মিটার চার্জ আছে, তারপর কমিশন চার্জ আছে, টুকটাক বিল নিয়ে ভাই যে চার্জটা আসে, সেই চার্জটা হচ্ছে আমরা প্রত্যেক মাসে বিল থেকে কেটে রাখি। তাই হয়তো আপনার 300 টাকার মধ্যে কেটে নিয়েছি। আর এটা শুধু আপনাদের ক্ষেত্রে না ভাই, পুরো ঢাকা শহরে যাদের মিটার আছে সবার ক্ষেত্রে কেটে নেওয়া হয়। এটা তো সিম্পল ব্যাপার ভাই। আচ্ছা ভাইয়া, আপনাদের সাথে আরো কথা আছে, আপনারা একটু আমাদের বাসায় শুনুন, এক কাপ চা খান। না না ভাই, আজকে না, আজকে আমাদের ইমার্জেন্সি কাজ আছে। আর তাছাড়া হচ্ছে আমরা অন ডিউটিতে আছি, ম্যাডাম কল দিয়েছিল বিধে আমরা হুট করে আপনার বাসায় চলে আসলাম। অন্য একদিন এসে অবশ্যই চা পানি খেয়ে যান। চলুন না, এক কাপ চাই তো, চলুন। আচ্ছা ঠিক আছে, এত করে যেতে বলতেছেন, চলেন চলো। বসেন। মিটারটা লক হওয়ার কারণে আইপিএস ইউজ করতেছি। বসেন, আমি নাস্তা নিয়ে আসছি। ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, আপনার ব্যাপারটা আমরা দেখে নিব। আর সামনের মাস থেকে কোড 20টা বেশি আসবে না, আর আপনার ভাড়া যাতে কম আসে সে ব্যবস্থা করে দিব। চোস ম্যাডামের বিল যাতে সামনের মাস থেকে কম আসে দেখে নিস। আমরা তো নিজেদের রইল। আচ্ছা, আপনাদের থেকে একটা প্রশ্ন করি। ঠিক আছে ভাই, প্রশ্ন করেন, কিন্তু আপনার হাতে সেকল কেন বুঝতেছি না। শিকড় হচ্ছে আসলে আমরা রাখি, কিছু কিছু মানুষকে সাহায্য করতে হয়, তো তাই। আমার প্রশ্নটা হচ্ছে, গত মাসে 1000 টাকা রিচার্জ করলাম মিটারে, আমার মিটারে আসলো 700 টাকা, বাকি 300 টাকা কে নিন? ভাই আমি তো আপনাকে বললামই, আসলে অফিসের সিস্টেম এটা, ওই মিটার চার্জ থাকে, ভাড়া থাকে, কত কিছু থাকে না, ওটার জন্য কেটে নেওয়া হয়। শুধু আপনাদের না, সবারই কাটে, এটা অফিসের নিয়ম। এই একদম চুপ করেন। আপনি আমাকে বলতেছেন কি যে অফিসের নিয়ম, তাই না? 10 বছর ধরে যে আপনি আমার বাপের জায়গাতে
ওই খাম্বাটা লাগাইছে, ওইটা ভাড়া দেন, আর আমরা টাকা দিয়ে মিটার লাগালাম, তা আমাদের টাকা কাটা যায়। আফরিন দাঁড়া, এইটা ধর। ভাই আমি তো বললাম এই বিষয়টা তো আপনি বুঝাই বললাম যে ভাই আসলে আমাদের উপরে কিছু না ভাই, সম্পূর্ণ তো অফিসের দায়িত্ব ভাই, আর খাম্বা লাগাইছে এটা বিল আমরা করে দিন, বলেন ভাই। আমাদের জায়গা আর আমাদের মিটার, আমরা টাকা দেয়, তোমার টাকা কাটাই নিই। এই মার। ভাই আমি একটু বুঝাই কইতেছি, আপনার জিনিসটা বুঝেন ভাই, ঠিক আছে? আপনার যে সমস্যা সব সময় দেবো, শুন তো নাস্তা করার টাইম পেলি না, তো নাস্তা কর এসে বিপদে পড়ে গেলাম। স্যার তখন আমার আরেক কাজ করছে, কাজ করেন স্যার, তোর দিনকে আমি সব মালিক। স্যার শুনেন, আসলে হয়েছে কি, ব্যাপারটা হয়েছে কি, এই যে মনে করেন খাম্বা যে দিচ্ছে বুঝছেন, এই খাম্বাটা আমার সব কিছু তারা আপনি পাইবেন, সমস্যা না। মিটার যে পারা এটা আপনাকে কেউ বলবা